বন্ধুরা, মানব শরীরের পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার একমাত্র উপায় হচ্ছে নিয়মিত যোগাভ্যাস। যোগ ও ধ্যান করলে আপনার শরীর ও মন ভালো থাকবে, মন শান্ত থাকবে। আর মন শান্ত থাকা মানে সব কিছু শান্ত থাকা, রাগের উপর নিয়ন্ত্রণ থাকে, ফলস্বরূপ আপনার সারা দিন ভালো থাকে। বন্ধুরা, যোগ ও ধ্যানের মাধ্যমে আপনি এমন শক্তি অর্জন করতে পারেন যা সাধারণ মানুষের দ্বারা অসম্ভব, যার জ্ঞান সনাতন ধর্মের কাছে অনাদিকাল থেকে ছিল। সেই পরম্পরাকে সনাতন ধর্ম আজও মেনে চলেছে। যখন যোগ ও তার উপকারের ব্যাপারে বিদেশি লোকজন জানতে পারে, তখন থেকে তারাও আস্তে আস্তে যোগ ও ধ্যানকে জীবনে প্রয়োগ করতে শুরু করেছে। আজ যোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে ভারতের থেকেও বিদেশিরা এই যোগকে বেশি নিজের করে নিয়েছে। যোগ ও ধ্যানের উপকারিতা আজ সারা দুনিয়া জেনে গেছে, কিন্তু একটা ধর্ম, ইসলাম, যারা যোগ ও ধ্যানকে হারাম মনে করে। কারণ যোগে ওং এর উচ্চারণ হয়, গায়ত্রী মন্ত্রের উচ্চারণ হয়, এই জন্য ইসলাম একে হারাম মানে। কিন্তু সৌদি আরব, যারা যোগ ও ধ্যানের উপকারিতার জন্য ইসলাম ধর্মের নিয়মকে ভেঙে যোগকে নিজের করে নিচ্ছে। সৌদি আরবের পবিত্র ভূমি মক্কা মদিনাতে যোগ ও ধ্যানকে নিজের করে নিয়েছে, যেটা ইসলামের কাছে হারাম মানা হতো। কিন্তু এর জন্য সৌদি আরবকে ইসলামের কট্টর বিচারধারার সামনা করতে হচ্ছে। বন্ধুরা, আজকে আমরা জানব সৌদি আরব কেন ইসলামের নীতিকে দূরে সরিয়ে সনাতন হিন্দুদের নিয়মকে ফলো করছে, যোগ ও ধ্যানের প্রতি আকৃষ্ট হচ্ছে, এবং এর ফল হিসেবে সৌদি আরবকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে আজকে আমরা বিস্তারিত জানব। তাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ইসলামে যোগাকে হারাম বলা হয়, এটা আমি এমনি বলছি না। ইসলামিক কট্টরপন্থীরা যোগাকে সূর্য পূজা মনে করে আর একে কুফ বলে। তারা মনে করে যোগের কাজ সূর্যকে ভগবান মেনে পূজা করার মতো, যার অধিকার ইসলাম দেয় না। বন্ধুরা, যোগ দর্শন জীবনের সংযম ও সদ্ভাব রাখার মাহাত্ম্য শেখায়, এটা সনাতন ধর্ম বলে, কিন্তু ইসলাম এটা মানে না। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জেনেছেন দারুল উলুম দেওবন্দ যোগার বিরুদ্ধে একটা ফতোয়া জারি করেছে। ফতোয়াতে এটা বলা হয়েছে ইসলামে এই আসনগুলোকে করা হারাম মানা হয়েছে। এতে দেবী দেবতার নামের উচ্চারণ হয়, যোগের কিছু আসনে ওং মন্ত্রের উচ্চারণ হয়, আর এটা মুসলিম শরীয়তের বিরুদ্ধে। বন্ধুরা, সৌদি আরবে অনেক সময় ধরে যোগার উপরে এই কারণের জন্য নিষেধাজ্ঞা ছিল। কট্টরপন্থীরা একে ইসলাম বিরোধী বলতো, কিন্তু সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দিক থেকে সবুজ সংকেত পাওয়ার পর এখন সৌদি ইউনিভার্সিটিতে এর জায়গা তৈরি হয়ে গেছে। ওনারা যোগাকে নিজের করে নিয়েছে। যোগার উপকারিতা মানব শরীরের জন্য খুবই উপকারী, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন, মুসলমানদের পবিত্র ধর্মস্থল মক্কাতে হওয়া যোগা কম্পিটিশন মালয়েশিয়া থেকে মালদ্বীপ পর্যন্ত সমস্ত কট্টরপন্থীরা এর বিরোধিতা করেছে, কিন্তু এই প্রতিযোগিতা বন্ধ করতে পারেনি। বন্ধুরা, দুনিয়ার সবচেয়ে কট্টরপন্থী দেশ সৌদি আরব এই যোগ চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে। এই যোগ চ্যাম্পিয়নশিপ সৌদি আরবের সবচেয়ে পবিত্র শহর মক্কার আল ভেদা সৌদি ক্লাব আয়োজন করেছে। আপনারা সবাই জানেন মুসলিম দেশের কট্টরপন্থীরা ভারতীয় যোগাকে হারাম মনে করে, কিন্তু ইসলামের জন্মস্থান সৌদি আরব এখন কট্টরতা থেকে বেরিয়ে আসছে। তাই তো মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান মক্কাতে যোগা কম্পিটিশনের আয়োজন করেছিল। এই চ্যাম্পিয়নশিপে অনেক ছেলে মেয়ে অংশ নিয়েছিল এবং উৎকৃষ্ট যোগা প্রদর্শনকারী বাচ্চাদেরকে পুরস্কার দিয়ে সম্মানিতও করা হয়েছে। এই চ্যাম্পিয়নশিপকে দেখার জন্য প্রচুর সংখ্যায় মানুষ উপস্থিত হয়েছিল সৌদি আরবে। যোগাসন দেখে প্রতিযোগীদের প্রশংসাও করেছে সবাই। আর অন্যদিকে
দুনিয়ার কট্টরপন্থী মুসলিমরা এর চরম বিরোধিতা করতে থাকে, কিন্তু সৌদি আরবে এটা সফলতার সাথে আয়োজন করা হয়েছে। সৌদি আরবের আলাদা আলাদা শহর থেকে আসা 10 জন ছেলে এবং 54 জন মেয়ে এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে। চ্যাম্পিয়নশিপে পৌঁছে ভারতের মহাবাণিজ্যিক দূত মোহাম্মদ সাইদ আলম তিনি বলেছেন, আমি এতে খুব খুশি। 2017 থেকে সৌদি আরবে যোগাকে একটা খেলার মতো মান্যতা দেওয়া হয়েছে, আর সৌদির যোগ সমিতি প্রতিনিয়ত যোগের উপর বিভিন্ন কার্যক্রম করে চলেছে। এতে সাধারণ মানুষের মধ্যে এর উৎসাহ অনেকটা বেড়ে গেছে। যোগাসন চ্যাম্পিয়নশিপের সফল আয়োজন সৌদি আরবে যোগাসনের লোকপ্রিয়তা অনেকটা বেড়েছে। মক্কা বাদেও জেদ্দা, মদিনা ছাড়াও অন্যান্য জায়গা থেকেও বহু প্রতিযোগী এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছে। এই সমস্ত আয়োজন সৌদি আরব অলিম্পিক সমিতি ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছে, যা এক সনাতন গতিবিধির রূপকে যোগের মাধ্যমে মান্যতা দেয়। সৌদি যোগ সমিতির অধ্যক্ষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। 2017 সালে সৌদি আরব আধিকারিক স্তরে অনুমতি দেওয়া হয়েছিল এই যোগাসনকে। এরপরে 2021 সালে সৌদি যোগ সমিতি গঠন করে, যার ফলে প্রত্যেক বছর এই সমিতি যোগাসনের আয়োজন করে। বন্ধুরা, বলার কারণ এটাই যে সৌদি আরবের লোক এখন যোগের মাধ্যমে রোগ সারাবে, কেননা ইউনিভার্সিটিতে যোগাসনের ক্লাসের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। সৌদি আরবের যোগ সমিতির অধ্যক্ষ নৌফ আল মরয়ের মতে যোগাকে বাড়ানোর জন্য দেশের অনেক ইউনিভার্সিটির সাথে চুক্তিও করা হয়েছে। সৌদি আরবের মানুষ এখন যোগের অভ্যাস করবেন। দেশের ভিতর ইউনিভার্সিটিতে যোগা ক্লাস শুরু করার প্রস্তুতি করা হচ্ছে। আরব নিউজ রিপোর্ট অনুযায়ী মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য সৌদি আরব নিজেদের ইউনিভার্সিটিতে যোগ শুরু করার জন্য প্রস্তুত। সৌদি আরবে যোগাকে উৎসাহ দেওয়ার জন্য দেশের মধ্যে অবস্থিত সব ইউনিভার্সিটির সাথে তালমিল বাড়ানোর চেষ্টা চলছে। সৌদি যোগ সমিতির অধ্যক্ষের মতে আগামী কয়েক মাসের মধ্যেই যোগাকে উৎসাহ দেওয়ার জন্য দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি করা হবে। বন্ধুরা, ভারতকে এমনি এমনি বিশ্বগুরু বলা হয় না। সনাতন ধর্মের নিয়মই ভারতকে বিশ্বগুরু বানায়। কট্টর মুসলিমরাও আজ সনাতন ধর্মের নিয়মকে মানতে বাধ্য হচ্ছে, কারণ সনাতন ধর্মই মানব জাতির কল্যাণের ধর্ম। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।